উচ্চ মাধ্যমিকে টুকতে না দেওয়ার জন্য শিক্ষককে অরুণ মারধর করল পড়ুয়া। জনতা। রাজ্যে চপ শিল্পের হার বাড়ল আর বেকারত্ব হার বাড়ল। এই যা অবস্থা, দেশে আর চাকরি বাকরি মনে হচ্ছে আর হবে না। প্রেম করতে না পৌঁছ তাতে গলায় দড়ি। খেলা করে দুপুর হতে চলবে, এখনো চা এলো না, কে ভাল লাগে না। ঘর না অন্য কিছু। ও কই গো রাহুলের মা, চাটা কখন আসবে? দুপুর বেলায়? হ্যাঁ হ্যাঁ, আমি এবারই কাজেছি। ছেলেগুলো 10টা পর্যন্ত ঘুমে আর বাপ খবর কাছে পাতা উল্টাচ্ছে আর উল্টাচ্ছে আর চা 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 করে। আহা রাহুলের মা, রাগ করছো কেন? না না, আমি তো মানুষ নয়, আমার তো রাগ হবে না। 10টা হার, আমার রাগ কি করে হবে? তখন মা ঠিকই বলতো, ঘোষ ভাই ছেলেদের সঙ্গে প্রেম করবি না। তখন যদি বুঝতো। আর এরা পুরো একদম ঘুম ধরিয়ে দিল। মা গো মা গো মা, মা গো মা নিয়ে চলো, মার বাঁচতে পারছি না, মা গো মা নিয়ে চলো, খুব বাজে লোক, মা গো মা। উফ, আবার শুরু হয়ে গেলে? আজ অন্তত নয়, প্লিজ থামো তুমি। বাবা ছেলে পেলে পুরো আমায় কাজে মাসি বানিয়ে দিল। মা গো মা, আমাকে নিয়ে চলো, মা গো মা নিয়ে চলো আমাকে। আহা, তোমার সব কথা শুনবো, আগে চাটা দাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই ঠান্ডা চা খেয়ে তোমার কাটা যাবে, নাহলে তোমাকে চা দেবো না। জল খেয়ে কাগজ পর কাগজ উল্টাও, খবর কাজ পড়ো। তোমাকে আমি আর চা দিচ্ছি না তোমাকে আজকে। মনে নেই আমার বাবা তোমার বাবাকে বিয়ের সময় কত কিছু দিয়েছিল? বাবাকে তো হাত পেতে দিয়েছিল, তোমার বাবা সবকিছু নিয়ে নিয়েছিল। আর মনে থাকবে কি করে? দিয়েছিল তো আমার বাবা, আর তোমার বাবা তো হাত পেতে নিয়েছিল খালি। দাঁড়াও, আমি ডায়েরিতে লিখে রেখেছিস, আমি আনি, দাঁড়াও। আরে 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 রাহুলের মা, চাটা দিয়ে যাও। যা, আজকেও গেল, আজকেও গেল চা খাওয়াটা। প্রত্যেকদিনের এক ঝামেলা। শান্তিতে ভাবলাম এলা এইভাবে চা খাবো, আর চা খাওয়াটাও গেল আজকে। শোনো, আমার বাবার বাড়িতে তোমার কি কি দিয়েছিল সব ফর্দ করে রেখি, তোমাকে শোনাচ্ছি, দাঁড়াও। তোমাকে শোনাচ্ছি, তোমার রসও ভাঙছি, দাঁড়াও। একটা বক্স খাট, দুটো টিভি, দুটো দুটো চেয়ার টেবিল, একটা বাইক, একটা আলমারি। 10টা কাঁচের গ্লাস, 15টা কাঁচের বাটি। আরে আরে আরে, কি বললে? কাঁচের বাটি, কাঁচের গেলা? সেগুলো সেই আর তোমার সেই আত্মীয়গুলো দিয়েছিল, যেগুলো সেই তোমার আত্মীয় ফকটে খেটেছিল। আর খাসির মাংসের লেগ পিস যা খাচ্ছে, যেন আমার পাঁচরের হাড় খাচ্ছে যেন। একটু তো লজ্জা করা দরকার ছিল। তা কাঁচের বাটি, কাঁচের গ্লাস দিয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছিল? দিয়েছিল তো আমার আত্মীয়রা, তোমার বাবা তো হাত পেতে নিয়েও নিয়েছিল। না আমি কিছু বলছি না, তুমি কন্টিনিউ করো। বিয়ে বাড়িতে কাঁচের গ্লাস, কাঁচের বাটি ফকটে খাওয়ার লোকগুলো দিতে আসে, কেউ কাঁচের গ্লাস, কাঁচের বাটি দেয়? কি জানি বাবা। আর দিয়েছিল 32টা শাড়ি, তার মধ্যে 22টা বেনারসি, আর তোমার ছিল জামা প্যান্টের সেট, দিয়েছিল 5 জোড়া। ওইটা জামা প্যান্টের ছ্যা 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 ছ্যা, একটা পরার মতো নয়। সেটা কেমন জামা প্যান্ট যেন সঙ্গে ঘাটে উঠেছে জানো। গ্লাস, কাঁসার বাটি আর কাঁসার থালা, মোট 4 জোড়া করে দিয়েছিল। 3টে কলসি, 3টে ছাগল আর 4টে গরু দিয়েছিল। একটা গরু তো দুধ দিল না, যা গরু দিয়েছে এড়ে গরু দিয়েছে, দুধ দিচ্ছে না, কিছু দিচ্ছে না। হুম। কিছু বললে? না না, আমি কিছু বলি, তুমি কন্টিনিউ করো, আমি শুনছি। 2 বস্তা ডাল, 5 কেজি চিনি 3টে, একটা চালের বস্তা, 5 টিন সরিষার তেল, দানা আর 3 কিলো বাতাসা। নকুল দানা? সেটাও কখন দিল? কি জানি বাবা। কিছু নেওয়ার পর দুর্নাম। মা গো মা, আমায় নিয়ে চলো, মা গো মা, আমায় নিয়ে চলো। আহা, তুমি তুমি রাগ করো না। হ্যাঁ, নকুল দানা দিয়েছিল, আমি হয়তো ভুলে গেছিলাম। এই বড় 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 সাইজের, সাদা সাদা দেখতে। তুমি কন্টিনিউ করো, আমি তোমার কথা শুনছি, কন্টিনিউ করো। আর দিয়েছিল একটা হাঁড়ি, যেটা সারা পশ্চিমবঙ্গে রান্না হয়। আর দিয়েছিল একটা দিয়েছিল কেডিএম গাড়ি, একটা কোল বালিশ আর একটা টেবিল ফ্যান। পাখা দিয়েছিল? পাখা যা দিয়েছিল, পাখা ঘরে না, গরমে পেছন ফেটে যেত আমার। পাখা দিয়েছিল? কিছু বললে? না না, আমি কিছু বলি, তুমি কন্টিনিউ করো, আমি শুনছি। একটা বেড কভার, একটা বক্স খাট দিয়েছিল, আর নগদ 5,000 টাকা দিয়েছিল। আমার বাবা তোমার বাবাকে দিয়েছিল। আহ, আমার বাবা বিয়েতে 5,000 টাকা নিয়েছিল, আর আমি 1 টাকাও পাইনি। নাহলে আমার ব্যবসাটা দুর্দান্ত চলতো। আমি 1 টাকাও কিচ্ছু পেলাম না, না 1,000 টাকা পেলাম, না 2,000 টাকা পেলাম।
এই ছিল গয়না কাট। না বাবা আমি বলবো না, চারপাশে যা চোর ছেঁচড়, আমার বাবার দেয় গয়না কাটিগুলো নিয়ে পালাবে, বলবো না বাবা, পাটি না করে দেয়। আমার বাবা কতই না গয়না দিয়েছিল, কি সুন্দর গয়না। ডাকাতি হবে, দিয়েছিল তো কটা পচা সিটি গোল্ডের গয়না। ডাকাতি হবে, যে টাকা নেবে তারও লজ্জা পাওয়া দরকার। সিটি গোল্ডের গয়না নেবে, মান সম্মান ডাকাত সব চলে যাবে। খুব তো তোমার বাবা হাত পেতে নিয়েছিল, আর এখন তুমি বলছো না। তুমি খুব বাজলো। মা গো মা, আমায় নিয়ে চলে যাবো, বসতে দেবে না মা গো। আমি ডায়েরিতে পাই টু পাই হিসাব করে লিখেছি, কিন্তু তবুও মানছে না, বিশ্বাস করছে না। আমার বোন, আমি আসছি। কি পড়ে গেল, বাপ বেটা মিলে সবাই মিলে আমাকে মেরে ফেলছে, পুরো পড়ে গেল, আর আমার জীবনটাও নষ্ট হয়ে গেল। আমি তোমার সঙ্গে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব, তোমার সঙ্গে আর থাকবো না। হাতটাও পুড়ে গেল, আর আমার জীবনটাও নষ্ট হয়ে গেল। আমি তোমার সঙ্গে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব, তোমার লোক, নোংরা লোক, ভাট। বাঁচা গেল। তোমরা কি ভাবলে এটা একদিনের ঘটনা? আরে মশাই থামো, এই খবর কাজটা প্রত্যেকদিন নিউজটা দেখতে পাচ্ছে, এটা হাতেই থেকে যায়, এটা পড়ার হয়ে ওঠে না কোনোদিন। নিয়ে এলাই ভাবে চা খেতে খেতে চেয়ারে বসে এলাম দিয়ে খবর কাগজ পড়বো, সে আর কোনোদিন হয়ে ওঠে না। গিন্নির বাপের বাড়ি ফর্দ শুনে, গিন্নির বাপের বাড়ি নকুনদানা সব বাতাসা নগদ 5,000 টাকা নিয়ে শুনে কান পুরো পোকা হয়ে গেল। এই প্রত্যেকদিন এক খেল, কখন নকুনদানা হয়ে যাবে আমি বুঝতে পারি না। ওই রাহুল ওঠ ওঠ, হারামজাদা ওঠ, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, ওঠ ওঠ হারামজাদা, পাতার ছালটা ছিঁড়বো, লাঠি নিয়ে আসছি দাঁড়া। এই গিন্নির কথা যা শুনলুম, পুরো গলা ফলা পুরো শুকিয়ে গেল পুরো। ওই হারামজাদা উঠলি না, যাবো রে। এই হলো একটা ছেলে সোয়ারে বাচ্চা। ঘোষবাজি নাকি গন্ডগোল, উফ, জীবনটা পুরো ছাড়কার হয়ে গেল পুরো। ভাল লাগে না, কি সুন্দর একটা স্বপ্ন দিচ্ছি, একটা চাকরি পেলেই করবুটি, আর ঘুমোতে পারবো না। উফ, কটা বাজে, ও বাবা 11টা বেজে গেছে, আজকেও সকালটা গেল, আজকেও সকালটা গেল।